আসসালামু আলাইকুম। এর আগের ভিডিওতে তোমাদেরকে দেখাইছি সহানুমানের বিস্তারিত সব কিছু। তো এবার আমি তোমাদেরকে সহানুমানের নিয়ম সম্পর্কে আর কি বলবো, খুব শর্ট করে আর কি বলবো। আর হচ্ছে তোমরা অবশ্যই যারা ভিডিওটা দেখবা তারা অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবা চ্যানেলে, কারণ এর আগেও দেখলাম তোমরা অনেক ভিউ হয় কিন্তু তোমাদের লাইক তোমাদের রেসপন্সই পাই না, কমেন্টও পাই না। এভাবে দেখলে, এরকম দেখলে তো নিজের একটা আত্মবিশ্বাসই থাকে না। তোমরা হচ্ছে আত্মবিশ্বাস থাকে না, একটা কনফিডেন্স চলে যায়। তো তোমরা হচ্ছে অবশ্যই এটা দেখবা, যারা দেখবা তারা সবাই একটা করে লাইক কমেন্ট সাবস্ক্রাইব অবশ্যই করো। আমি সচরাচর বলি না, কিন্তু তারপরেও তোমরা করবা, তাহলে আমার ভালো লাগবে, তাহলে আমার নেক্সটে আরও ভিডিও দিতে ইচ্ছা করবে। তোমরা দেখো তো, অনেকে দেখো কিন্তু ইয়া করো না। আচ্ছা, যাই হোক, সহানুমানের প্রথম নিয়মে বলছে যে সহানুমানের পদে থাকবে হচ্ছে তিনটা পদ থাকবে। ঠিক আছে, পদ থাকবে হচ্ছে তিনটা, চারটা কখনোই হবে না। যদি চারটা হয় সেই ক্ষেত্রে চতুষ্পদী অনুপপত্তি ঘটবে। ঠিক আছে, তাহলে সহানুমানের তিনটা পদ থাকবে। তিনটা পদের মধ্যে যদি তিনটা পদ ছাড়া যদি আরও একটা পদ বেশি থাকে, মানে চারটা পদ থাকে, তাহলে চতুষ্পদী অনুপপত্তি ঘটবে। এখানে তোমরা এক্সাম্পল দেখো যে আল্লাহ হয় এমন যিনি মানুষ সৃষ্টি করেছে, মানুষ হয় এমন যারা পাপ সৃষ্টি করেছে, আল্লাহ হয় এমন যিনি পাপ সৃষ্টি করেছে। আস্তাগফিরুল্লাহ। এখানে তোমার হচ্ছে প্রথমে তুমি দেখবা যে এখানে পদ কয়টা আছে। ঠিক আছে, তো প্রথমে তুমি দেখবা যে সিদ্ধান্ত পদের বিধেয় পদ হচ্ছে প্রধান পদ, তাহলে প্রধান পদ হচ্ছে পাপ সৃষ্টিটা হচ্ছে কি প্রধান পদ। তারপর তারপর দেখবা সিদ্ধান্তের উদ্দেশ্য পদটা হচ্ছে অপ্রধান পদ। এই যে সিদ্ধান্তের উদ্দেশ্য পদ হচ্ছে কি আল্লাহ, তাহলে হচ্ছে অপ্রধান পদ হচ্ছে আল্লাহ। এরপরে তোমরা দেখবা হচ্ছে আমি তোমাদেরকে বলছিলাম, আর এখানে হচ্ছে আশ্রয় বাক্যে, এখানে আমি হচ্ছে প্রথম আশ্রয় বাক্যে যে মানুষ সৃষ্টি এটা একটা পদ, আর হচ্ছে মানুষ এটা একটা পদ। তো টোটাল হচ্ছে চারটা পদ হয়ে গেছে, যার কারণে এখানে হচ্ছে চতুষ্পদী অনুপপত্তি ঘটছে। ঠিক আছে, এই মানুষ সৃষ্টি আর মানুষ কিন্তু এক না, মানুষটা আলাদা আর মানুষ সৃষ্টি এটা হচ্ছে আলাদা পদ। এরপর হচ্ছে 2 নম্বর নিয়মে বলছে, 2 নম্বর নিয়ম একদমই লাগবে না, এটা একদমই কোনো প্রয়োজন নাই। এটাতে বলছে সহানুমানের কেবলমাত্র 3টা যুক্তিবাক্য থাকবে, এটা জাস্ট মনে রাখলেই হবে। আর বাকিগুলো আমি তোমাদেরকে নোট খাতা অনুযায়ী দেখাচ্ছি। আমি তোমাদেরকে বলছিলাম যে আমার নোট খাতায় নিয়মের একটু প্রবলেম আছে, সেটা হচ্ছে কি আমি চতুর্থ নিয়মটাকে তৃতীয় নিয়মটাকে চতুর্থ নিয়ম লিখছিলাম, আবার চতুর্থকে আবার পঞ্চম লিখছিলাম, এরকম একটু ঝামেলা হয়েছিল। ওটা আমি তোমাদেরকে উপরে লিখেও দিছি, কিন্তু তারপরেও তোমরা হচ্ছে আমাকে অনেকে গ্রুপে বলছো। আচ্ছা, ঠিক আছে, যাই হোক। এখন 3 নম্বর নিয়মে বলছে যে সহানুমানের তৃতীয় নিয়মে বলা হয়েছে মধ্যপদকে কমপক্ষে একবার ব্যাপ্য হতে হবে, উভয় আশ্রয় বাক্য দুইবার অব্যাপ্য থাকা যাবে না। যদি তবে দুইবার যদি ব্যাপ্য থাকে তাহলে সমস্যা নেই। আচ্ছা, তোমরা এটা দেখো, দুটো আশ্রয় বাক্য থাকবে, এই দুটো আশ্রয় বাক্যর মধ্যে এই মধ্যপদটা কিন্তু হচ্ছে, দেখো তোমাদের হলো এইটারও হচ্ছে বিধেয় পদে থাকে, মানে প্রধান আশ্রয় বাক্যের বিধেয় পদে থাকতেছে, এবং এবং অপ্রধান আশ্রয় বাক্যেরও বিধেয় পদে থাকতেছে, এটা হচ্ছে মধ্যপদ। আর এই মধ্যপদটা হচ্ছে কমপক্ষে একবার ব্যাপ্য থাকতে হবে। ঠিক আছে, যদি ব্যাপ্য না থাকে, দুইবারই যদি অব্যাপ্য হয় তাহলে এখানে অনুপপত্তি ঘটবে। আর যদি দুইবারই ব্যাপ্য হয় তাও সমস্যা নাই, কিন্তু একবার দুইবার অব্যাপ্য হওয়া যাবে না, কমপক্ষে একবার ব্যাপ্য থাকতে হবে। আচ্ছা, যদি এই নিয়ম লঙ্ঘন করে তাহলে অব্যাপ্য মধ্যপদ জনিত অনুপপত্তি ঘটবে। অব্যাপ্য, ঠিক আছে, অব্যাপ্য মধ্যপদ জনিত অনুপপত্তি। এখন তোমরা এখানে দেখো, সকল কাক হয় কালো। আমরা জানি সকল প্লাস হয় থাকলে এটা হবে হচ্ছে এ যুক্তিবাক্য, আর এ যুক্তিবাক্যের হচ্ছে উদ্দেশ্যপদ হবে হলো ব্যাপ্য, আর বিধেয় পদ হবে হচ্ছে অব্যাপ্য। এটা হচ্ছে আমরা আগেই পড়ছি, আবর্তনের ক্লাসে আমি জিনিসগুলো বুঝাইছি, এই যুক্তিবাক্য চেনার উপায় এগুলোতেও দেখাইছি তোমাদেরকে, ব্যাপ্য অব্যাপ্য যে ক্লাসগুলো নিয়েছিলাম ওগুলোতেও দেখাইছি। তো এখানে আবার দেখো যে সকল কোকিল হয় কালো, দ্বিতীয় যুক্তিবাক্যে বলছে যে সকল কোকিল হয় কালো। এখানেও এই যে সকল আছে প্লাস হয় আছে, তাহলে দেখো এখানে কালোটা এটাও অব্যাপ্য, এই কালোটা এটা অব্যাপ্য, কারণ এ যুক্তিবাক্যের উভয় বিধেয় পদই হচ্ছে বিধেয় পদটা হচ্ছে অব্যাপ্য, তাহলে দুইবারই অব্যাপ্য হয়েছে, যার কারণে এখানে অব্যাপ্য মধ্যপদ জনিত অনুপপত্তি ঘটছে। ঠিক আছে, এখানে এটারই ডিটেলস বলা আছে, তোমরা এটা হচ্ছে ইয়াতে দেখবা।
এরপর আছে হচ্ছে চতুর্থ নিয়ম। এই যে আমি তোমাদেরকে বলছিলাম যে আমার ভুল হয়েছিল, এটা হচ্ছে চতুর্থ নিয়ম হবে। ঠিক আছে, চতুর্থ নিয়মে বলা হয়েছে সহানুমানের আশ্রয় বাক্য যে পদ ব্যাপ্য নয় সে পদকে সিদ্ধান্তে ব্যাপ্য করা যাবে না। এটা হচ্ছে তোমাদের আবর্তনে একটা ছিল, 4 নম্বর আবর্তনে 4 নম্বর যে আর কি নিয়মটা ছিল, ওই নিয়মের মতো যে আশ্রয় বাক্যে যে পদটি ব্যাপ্য নয় মানে অব্যাপ্য সেটাকে সিদ্ধান্তে কোনোভাবেই ব্যাপ্য করা যাবে না। আশ্রয় বাক্যের অব্যাপ্য পদ সিদ্ধান্তে ব্যাপ্য হতে পারবে না, যদি এরকম হয় তাহলে নিয়ম লঙ্ঘন হয়। আর এ কারণে দুই ধরনের অনুপপত্তি ঘটে, একটা হচ্ছে অবৈধ প্রধান পদজনিত অনুপপত্তি, একটা অবৈধ অপ্রধান পদজনিত অনুপপত্তি। এখন আমি তোমাদেরকে দেখাই অবৈধ প্রধান পদজনিত অনুপপত্তিটা কিভাবে হয়। অবৈধ প্রধান পদজনিত অনুপপত্তি হচ্ছে সকল মানুষ হয় জীব, কোনো মানুষ কোনো বিড়াল নয় মানুষ, আর কোনো বিড়াল নয় জীব। আচ্ছা, এখানে জীব এটা হচ্ছে কি প্রধান পদ, প্রধান পদকে আমরা হচ্ছে পি দ্বারা প্রকাশ করি, প্রধান পদ। ঠিক আছে, এটা কিন্তু তোমাদের এমসিকিউ আসবে, প্রধান পদকে কী দ্বারা প্রকাশ করা হয়, প্রধান পদকে পি দ্বারা প্রকাশ করা হয়। আচ্ছা, এখানে বলছে যে সকল মানুষ হয় জীব। হ্যাঁ, এখানে এই যে জীবটা, এই জীবটা হচ্ছে কি এটা হলো এ যুক্তিবাক্য, যার কারণে এখানে সকল জীব, জীব বিধেয় পদ, বিধেয় পদটা হচ্ছে কি অব্যাপ্য। কিন্তু এই যে এই সিদ্ধান্তে বলছে কোনো বিড়াল নয় জীব, এখন এই যে জীব এইখানে এটা হচ্ছে ই যুক্তি বাক্য। হ্যাঁ, কোনো বিড়াল নয়, যেহেতু কোনো আছে প্লাস নয় আছে, সো এটা হচ্ছে কি বলে ই যুক্তি বাক্য। আর ই যুক্তি বাক্যের উদ্দেশ্য এবং বিধিও দুটাই হচ্ছে কি হবে, দুটাই হচ্ছে ব্যাপ্য হবে। ঠিক আছে, আর ব্যাপ্য হওয়ার কারণে এই জীবটা এই আশ্রয় বাক্যে এটা অব্যাপ্য ছিল এবং এটা সিদ্ধান্তে হচ্ছে ব্যাপ্য হয়ে আসছে, আর যার কারণে এই যে এই নিয়ম লঙ্ঘন হয়েছে। আর যেহেতু জীবটা প্রধান পদ, কারণ সিদ্ধান্তের বিধেয় পদে বসছে তাই এটা প্রধান পদ, তাই এখানে অবৈধ প্রধান পদজনিত অনুপপত্তি ঘটছে। একইভাবে এই পাশে একটা উদাহরণ দেখাই, সেটা হচ্ছে কি সকল মানুষ হয় মরণশীল, সকল মানুষ হয় দ্বিপদজীব, আর সকল দ্বিপদজীব হয় মরণশীল। এখানে দেখো দ্বিপদজীব, এই যে দ্বিপদজীব, এই দ্বিপদজীবটা হচ্ছে কি এই যে দ্বিপদজীব, দ্বিপদজীবটা হচ্ছে তোমার দ্বিপদজীবটা হচ্ছে তোমার এই যে এখানে সকল দ্বিপদজীব, এটা হচ্ছে তোমার ব্যাপ্য। ব্যাপ্য কিভাবে, কারণ এটা এ যুক্তিবাক্য, এ যুক্তিবাক্যের উদ্দেশ্য পদ হচ্ছে কি ব্যাপ্য, তাহলে সকল দ্বিপদজীব এটা হচ্ছে তোমাদের সকল দ্বিপদজীব এটা হচ্ছে তোমাদের কি ব্যাপ্য। আর এই যে তোমাদের উপরে যেটা, এটা হচ্ছে আশ্রয়বাক্যের দ্বিতীয় আশ্রয়বাক্যের বিধেয় পদে ব্যবহার হয়েছে, আর এটা অব্যাপ্য হিসেবে ব্যবহার হয়েছে। কিভাবে, এটাও কিন্তু এই যুক্তিবাক্য, এটাও এই যুক্তিবাক্য, সবগুলোই এই যুক্তিবাক্য। তো সেই ক্ষেত্রে তোমার হচ্ছে এইটা ব্যাপ্য হওয়ার কারণে অব্যাপ্য অপ্রধান পদজনিত অবৈধ অপ্রধান পদজনিত অনুপপত্তি ঘটছে। এবার আসো পঞ্চম নিয়মে। এই পঞ্চম নিয়মে বলছে, এখানে আমার একটা ভুল হয়েছে, এটা আমি ষষ্ঠ লিখছি, এটা তোমরা স্কিপ করে এটা পঞ্চম করে নিও। আচ্ছা, সহানুমানের দুইটি আশ্রয় বাক্য নৈয়ার্থক হলে সিদ্ধান্ত পাওয়া যাবে না। কারণ আমি তোমাদেরকে বলি, যদি তোমার আশ্রয় বাক্যে আমি নৈয়ার্থক ব্যবহার করি মানে না বোধক ব্যবহার করি, তাহলে তো মধ্যপদের সাথে কোনো সম্পর্কই হবে না, তাই না? তো সেই ক্ষেত্রে কিন্তু তখন তোমার ওটা সহানুমানই হবে না। যেমন দেখো, কোনো প্রাণী নয় নিখুঁত, কোনো মানুষ নয় নিখুঁত, কোনো মানুষ নয় প্রাণী, এটা তো হয় না, এই দুটাই নৈয়ার্থক হয়ে গেছে, যার কারণে এখানে তোমার এই দুটো অস্বীকার করতেছে, যার কারণে এখানে তোমার সহানুমানের নৈয়ার্থক আশ্রয় বাক্যজনিত অনুপপত্তি ঘটেছে। তোমরা একদম সিম্পলি নোটের যেটা আছে সেটা লিখে দিবা, আর হচ্ছে নয় দুটা আশ্রয় বাক্যে নয় থাকলে বুঝে নিবা এটা নৈয়ার্থক। আর এটা থেকে মোটামুটি আসে, বিগত সাল সলভ করলে পাবা। আর হচ্ছে এখানে আরেকটা আমি তোমাদেরকে দেখাই, এটা হচ্ছে ষষ্ঠ নিয়ম। ষষ্ঠ নিয়ম এগুলো আসে না, আসার প্রয়োজনও নাই, মানে ওরকম কিছুই না। এটা শুধু এটাই বলছে, একটি আশ্রয় বাক্য যদি নৈয়ার্থক হয় তাহলে সিদ্ধান্ত নৈয়ার্থক হবে, যদি একটি আশ্রয় বাক্য নৈয়ার্থক হয় সেক্ষেত্রে সিদ্ধান্ত নৈয়ার্থক হবে। এইটা তোমরা বুঝে নিবা, মানে বুঝে নিবা বলতে এটা তোমার মনে রাখবা এমসিকিউর জন্য, আর তাছাড়া এমনিতে লাগবে না। তো এই ছিল আজকের ক্লাস।
আর তোমাদেরকে আমি আরেকটা জিনিস ক্লিয়ার করে দিই, আমার হচ্ছে ওই আগে গত ভিডিওতে একটু ভুল হয়েছিল, সেটা হচ্ছে কি মধ্যপদটা আমি বলছিলাম যে আশ্রয় বাক্যের বিধেয় পদে থাকবে, তো এটা আসলে ভুল ছিল। এটা হচ্ছে কি সহানুমানের যে পদে আশ্রয় বাক্য থাকে, মানে আশ্রয় বাক্যতে এমন একটা ওয়ার্ড যেটা আশ্রয় বাক্যতে থাকবে কিন্তু সিদ্ধান্তে থাকবে না, দুটো আশ্রয় বাক্যতে থাকবে কিন্তু সিদ্ধান্তে থাকবে না, সেটাকে মধ্যপদ বলে। মধ্যপদের আরেক নাম হচ্ছে হেতুপদ। আচ্ছা, তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ। আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আর অবশ্যই বেল আইকন অন করে দিও। আল্লাহ হাফেজ, ফি আমানিল্লাহ।